দেশের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নের জন্য স্বতন্ত্র একটি মন্ত্রণালয় প্রয়োজন। সঠিক নীতিগত ও অবকাঠামো সহায়তা নিশ্চিত করতে পারলে জাতীয় জিডিপিতে পর্যটনের অবদান হতে পারে চতুর্থ বৃহত্তম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে 15ই মে নগরীর পেনিনসুলা হোটেলে 3 দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগাং ট্রাভেল মার্ট 2025 উদ্বোধনকালে এরূপ মন্তব্য করেন। তিনি বলেন, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিড়ল। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে পজিটিভলি আমাদেরকে সবকিছু দেখতে হবে, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। মেয়র তার বক্তব্যে আরও জানান, চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন পণ্য গড়ে তোলা এবং এর প্রচারে সিটি কর্পোরেশন কাজ করছে। চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি চট্টগ্রাম বিমানবন্দরকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ. মালেক। বক্তব্য রাখাকালীন তিনি বলেন, একটা পর্যটন মেলা আমাদের চোখে বিশ্বকে এনে দেয় আর আমাদের দেশকে পৌঁছে দেয় বিশ্ববাসীর চোখে। এটা এমন এক সেতুবন্ধন যেখানে দেশ বিদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং সম্ভাবনার মিলন ঘটে। ভ্রমণ এবং পর্যটন বিষয়ে প্রকাশনা বাংলাদেশ মনিটর এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। আমি তাদের গুণগ্রাহী। ভ্রমণ এবং পর্যটনকে জনপ্রিয় করতে দীর্ঘদিন যাবৎ তারা প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলার আয়োজক দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। তিনি বলেন, তারপরে আমাদের চিটাগং এয়ারপোর্টটাকে উন্নয়নের ব্যাপারে, চিটাগং এয়ারপোর্ট এয়ারপোর্ট কিন্তু একটা শহরের মূল গেটওয়েটাকে যদি আমরা উন্নয়ন না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই ধরনের প্যাসেঞ্জার বা আশা করতে পারি না। সো কাজে চিটাগং এয়ারপোর্টটাকে উন্নয়ন করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, আসলে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ একটি বিশেষ সাহিত্য প্রতিষ্ঠান। আমাদের পুলিশের যে আমাদের 22টি ইউনিট আছে তার মধ্যে কিন্তু পুলিশের কার্যক্রম একটুখানি ডিফারেন্ট। আমাদের জেলা পুলিশ স্পেশালি যেটা রেঞ্জের অধীনে থাকে, তারপরে আপনার আমাদের মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি, আমাদের পিবিআই সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ বিভিন্ন আমাদের ইউনিটগুলো আছে। তাদের কার্যক্রম এবং আমাদের কার্যক্রম কিন্তু অত্যন্ত বস্তুগত এবং ভিন্ন তার মাত্রায়। অবশেষে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম অতিথিদের উদ্দেশ্যে বলেন, অকণ্ঠ সমর্থন ইউএস বাংলাকে এগিয়ে যাওয়ার পথে সহায়তা করছে। আপনারা দেখেন যে ইউএস বাংলা বহরে এখন প্রায় 24টা এয়ারক্রাফট আছে। আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামী মাসে আমাদের বহরে আরেকটা এয়ারবাস 330 যোগ হচ্ছে, সাথে আরেকটা ডোমেস্টিক ফ্লাইট অপারেশনের জন্য ATR 72-600 এয়ারক্রাফট যোগ করতে যাচ্ছে। এবং শুধু আমরা এগিয়ে যাচ্ছি না, বাংলাদেশি প্রবাসীরা যেসব গন্তব্যে অবস্থান করছে ইউএস বাংলা শুরু থেকে সেই সব গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনার জন্য আসলে ধারাবাহিকভাবে আমাদের পরিকল্পনার মাধ্যমে সেটাকে সাকসেসফুল করার চেষ্টা করছি। কিন্তু এটার পিছনে ভূমিকা হচ্ছে আপনাদের অকণ্ঠ সমর্থন, সাপোর্ট, আস্থা, যেভাবেই বলি না কেন সব কিছু ইউএস বাংলার সাথে আছে বলে আমরা এগিয়ে যেতে পারছি। এবারের পর্যটন মেলায় 27টি প্রতিষ্ঠান 34টি স্টলে তাদের পণ্য ও সেবার প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল দেশে বিদেশের এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি, হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ইমিগ্রেশন সমাধান প্রদানকারী কোম্পানি সহ বিভিন্ন পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। মেলা চলাকালীন ভিজিটরদের হ্রাসকৃত মূল্যে এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, মেডিকেল প্যাকেজ, হোটেল রুম ও অন্যান্য পর্যটন সেবা অফার করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। পর্যটন মেলা ভিজিটের জন্য যে সকল দর্শনার্থী আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় রাইফেল ড্রয়ের আয়োজন ছিল। রাইফেল প্রাইজের মধ্যে ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ার টিকিট, হোটেল রুম, রিসর্টে আবাসন ইত্যাদি। মেলার 15তম আসরটিতে পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স ও অনলাইন ট্রাভেল এজেন্সি বাই টিকেটস।